এদিকে ফের সিজিও কমপ্লেক্সে যান আরজিকর মেডিকেলে নিহত নির্যাতিতার ময়নাতদন্তকারী চিকিৎসক। কার চাপে সন্ধ্যের পরেও তড়িঘড়ি ময়নাতদন্ত তা জানতে ফের তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধর্ষণ খুনের মামলায় তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকেও আজকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। এর আগে ইতিমধ্যে আপনারা জানেন যে ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস তিনি যে দাবি করেছিলেন যে চাপ দেওয়া হয়েছিল, আর সেই কারণেই তাকে আজকে ফের সিজিও কমপ্লেক্সে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। এর আগেও তাকে সিবিআই জিজ্ঞাসাবাদ করে তার চাপে সন্ধ্যের পরে তড়িঘড়ি ময়নাতদন্ত হয়েছিল তা জানতে আজ ফের তাকে জিজ্ঞাসাবাদ হচ্ছে। অন্যদিকে ধর্ষণ খুনের মামলায় তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ তিনিও সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি। আরজিকর কাণ্ডে দ্রুত ময়নাতদন্ত করতে চাপ দেওয়া হয়েছিল এমনই বিস্ফোরক অভিযোগ করছেন নিহত নির্যাতিতার ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস। তাড়াতাড়ি ময়নাতদন্ত করার জন্য চাপ দেওয়া হয়েছিল, যে দাবি তিনি করেছেন। নিহতের কাকা পরিচয় দিয়ে একজন বলেছিলেন ওই দিন ময়নাতদন্ত না হলে রক্তগঙ্গা বইবে। এক প্রাক্তন কাউন্সিলর বলেছিলেন রক্তগঙ্গা বইয়ে দেবেন, এমনই দাবি করেছেন আরজিকর মেডিকেলের ফরেনসিক বিভাগের অধ্যাপক অপূর্ব বিশ্বাস। তাড়াতাড়ি পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসাতে দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল। বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো। এক্স কাউন্সিলর বলেছিলেন, ওনার বাড়ির বলেছিলেন, আমাকে বলেছিলেন, ওনার রিলেটিভ একজন, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের লোক। আচ্ছা, বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে। মানে উনি কি এখানকার না ওই ওনাদের বাড়ির? ওনাদের বাড়ির এক্স কাউন্সিলর। ঠিক আছে। আরজিকর মেডিকেলের চিকিৎসকের দেহের ময়নাতদন্তকারী চিকিৎসকের দাবিকে হাতিয়ার করে ফের তৃণমূলকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। পোস্টে বিরোধী দলনেতা লেখেন, জিজ্ঞাসাবাদ শেষে সিবিআই দপ্তর থেকে বেরিয়ে যাওয়ার সময় ময়নাতদন্তকারী চিকিৎসক বিস্ফোরক তথ্য সামনে এনেছেন। দাবি করেছেন চিকিৎসকের কাকা পরিচয় এক ব্যক্তি হুমকি দেয় ময়নাতদন্ত দ্রুত না করলে রক্তগঙ্গা বইবে। ওই ব্যক্তি পানিহাটি পুরসভার প্রাক্তন সিপিএম কাউন্সিলর, যিনি পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন এবং পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ। সবাই জানে চিকিৎসকের দেহ তাড়াহুড়ো করে সৎকার করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শ্মশানে হাজির ছিলেন পানিহাটির তৃণমূল বিধায়ক। এটা আরো আশ্চর্যের যে সঞ্জীব মুখোপাধ্যায় নিহতের আত্মীয় না হয়েও শ্মশানের নথিতে সই করেছিলেন। সিবিআই দপ্তরে নির্মল ঘোষের হাজিরার পরেই এক্স হ্যান্ডেলে এমনই পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তাকে 5 ঘন্টা ধরে সিবিআই এর জিজ্ঞাসাবাদ চলছে। কি বলছেন এ প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী, শুনবো। হাসপাতালে ওকে দেখা গেছে। আচ্ছা, পরের ভিডিওতে দেখা যাচ্ছে যে শ্মশানে নির্মল ঘোষ দাঁড়িয়ে আছে এবং সেখানে গিয়ে তার আগে থেকে ব্যবস্থাপনা করা হয়ে গেল যে বডিগুলো এসছে তারা কেউ তাদের ক্রিমেশন হবে না, তাদের বার করে দেওয়া হলো, পুলিশ দখল নিয়ে নিল। নির্মল ঘোষ দাঁড়িয়ে আছে এবং এমন তড়িঘড়ি করে মানে পুড়িয়ে দিতে পারলে বাঁচে, তথ্য প্রমাণ লোপাট করতে পারলে বাঁচে। ফলে তথ্য প্রমাণ লোপাটের যে ষড়যন্ত্র ওখানে লার্জার কনস্পিরেসি হিসেবে করা হয়েছে, সন্দেহ নেই তাতে নির্মল ঘোষদেরও অংশ আছে এবং এটা ওখানকার মানুষও জানে, হাসপাতালে যারা ছিলেন তারাও জানেন, শ্মশানের লোকেরাও জানে। সিবিআই দেখেছে, যথার্থ করেছে।